খুশির খবর শিক্ষকদের জন্য। 10,323 শিক্ষকদের মধ্যে যারা টেট পেয়ে আবার চাকরিতে নিয়োগ হয়েছেন তাদের জন্য খুশির খবর। 10,323 শিক্ষকদের মধ্যে যারা টেট দিয়ে ফের শিক্ষকতা চাকরি পেয়েছেন তাদের সমস্ত সার্ভিস বেনিফিট আগামী 3 মাসের মধ্যে মিটিয়ে দিতে রায় দিল ত্রিপুরা হাইকোর্ট। সোমবার ত্রিপুরা হাইকোর্টের প্রধান বিচারপতি সঞ্জয় কারোল এবং শুভাশিস তলাপাত্রকে নিয়ে গঠিত ডিভিশন বেঞ্চ এই রায় দেয়। 10,323 শিক্ষকদের মধ্যে যারা টেট পেয়েছেন তাদের শিক্ষক হিসেবে নিযুক্তি দিয়েছে রাজ্য সরকার, কিন্তু তাদের আবার স্থির বেতনে নিয়োগ করা হয়েছে। অথচ সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল 10,323 শিক্ষকদের মধ্যে যারা টেট পাবেন তাদের নিয়োগের ক্ষেত্রে সিনিয়রিটি এবং অন্যান্য সমস্ত বিষয় অক্ষুণ্ণ থাকবে। তারা এতদিন চাকরির ক্ষেত্রে যে সমস্ত সুযোগ সুবিধা পাচ্ছিলেন এবং এতদিন চাকরি করার পর যেসব সুযোগ পাবার কথা ছিল তা যেন সবকিছু বজায় থাকে। সোজা কথায় সার্ভিস বেনিফিট তাদের যাতে অক্ষুণ্ণ থাকে সে কথাই বলেছিল শীর্ষ আদালত। কিন্তু 10,323 শিক্ষকদের মধ্যে যারা টেট পেয়ে চাকরি করছেন তাদের আবার স্থির বেতনে নিয়োগ করেছে রাজ্য সরকার। তাদের মধ্যে অনেকে হাইকোর্টে মামলা করেছেন তাদের সিনিয়রিটি এবং অন্যান্য দাবি দেওয়া আদায়ে। সেই মামলা শুনানি ছিল সোমবার। এদিন প্রায় 100 জন স্নাতকোত্তর শিক্ষকের দায়ের করা রিট পিটিশন উঠেছিল আদালতে। এই স্নাতকোত্তর শিক্ষকরা যারা পুনরায় টেট পেয়ে শিক্ষকতা চাকরিতে যোগ দিয়েছেন তারাই আদালতের দ্বারস্থ হয়েছিলেন। কিন্তু 10,323 শিক্ষকদের মধ্যে মোট কতজন টেট পেয়েছেন সেই হিসেব নেই রাজ্য সরকারের কাছে। কিন্তু আজকের রায়ের পর 10,323 শিক্ষকদের মধ্যে যারাই টেট পেয়েছেন তাদের সমস্ত সার্ভিস বেনিফিট দিতে হবে রাজ্য সরকারকে। আজকে এই ধরনের প্রায় 100টি মামলা হাইকোর্টে শুনানির জন্য ছিল। তো এই মামলাগুলোর মূল বিষয়বস্তু ছিল যে 10,323 যাদের চাকরি গেল এদের মধ্যে যারা পুনরায় আবার পরীক্ষা দিয়ে টিচার্স রিক্রুটমেন্ট বোর্ডের পরীক্ষা দিয়ে স্নাতক, স্নাতকোত্তর কিংবা অস্নাতক শিক্ষক পদে নিযুক্ত হয়েছেন তাদের ক্ষেত্রে তারা দাবি করেছিল যে তাদের যে চাকরি পূর্বেকার চাকরির সিনিয়রিটি এবং অন্যান্য বেনিফিটগুলো দিতে হবে তাদের। যারা নতুন করে বিজ্ঞপ্তি দিয়ে পরীক্ষার মাধ্যমে নিযুক্ত হলো তাদের ক্ষেত্রে দেখা গেল সরকার নিযুক্তি দেওয়ার সময় তাদেরকে পূর্বতন যে চাকরি তাদের ছিল সেই চাকুরির কোনো ধারাবাহিকতা তাদের দেয়নি। না দেওয়াতেই তারা আদালতে মামলা হয়েছিল, প্রায় 100টি রিট মামলা ছিল। সেই রিট মামলা শুনানির পরে আজকে মাননীয় উচ্চ আদালতের ডিভিশন বেঞ্চ বলেছেন যে জাস্টিস দীপক গুপ্ত এবং জাস্টিস এস.সি. দাসের ডিভিশন বেঞ্চের 125 নম্বর ধারায় কিংবা প্যারাগ্রাফে যেই প্রোটেকশন দেওয়া ছিল যারা নতুন করে যাদের চাকরি গেল এবং চাকরি যাওয়ার পর যারা নতুন করে চাকরি পাবেন তাদের ক্ষেত্রে যে পূর্বতন চাকরির ধারাবাহিকতা সিনিয়রিটি এইগুলো সম্পর্কে যে পর্যবেক্ষণ ছিল সেটাকে মান্যতা দিতে হবে এবং নতুন করে যারা চাকরি পেয়েছেন যারা মামলা করেছেন তাদেরকে পূর্বতন চাকরির সিনিয়রিটি এবং স্কেল এই ধরনের যাবতীয় সুযোগ সুবিধা পেনশনের জন্য এই পূর্বতন চাকরিকে হিসাবের মধ্যে আনতে হবে। এর আগে জানুয়ারি মাসের 7 তারিখে এই মামলাটি উঠেছিল। সে সময় ডিভিশন বেঞ্চ রাজ্য সরকারের ওপর 1 লক্ষ টাকা কস্ট ধার্য করেছিল, কিন্তু রাজ্য সরকারের পক্ষ থেকে কস্টের টাকা আদালতে জমা দেওয়া হয়নি এখনো পর্যন্ত, যার কারণে সোমবার আদালত সরকারের ওপর তাদের ক্ষোভ ব্যক্ত করে এবং আগামী 1 সপ্তাহের মধ্যে কস্টের টাকা জমা দিতে নির্দেশ দেয় বলে জানা গেছে। এই টাকা হাইকোর্ট লিগ্যাল সার্ভিস কমিটির কাছে জমা দিতে বলে আদালত। শিক্ষকদের পক্ষে মামলাগুলো পরিচালনা করছেন আইনজীবী পুরুষোত্তম রায় বর্মন, শ্রমিক দেব, সমরজিৎ ভট্টাচার্য, অরিজিৎ ভৌমিক, রাজু দত্ত। রিপোর্ট চ্যানেল দিনরাত।